সন্ধেবেলায় পেটে যদি খিদে খিদে থাকে, ফ্রিজের মধ্যে পনিরটা তখন হাসি মুখে ডাকে। তাই আজকে সবারই পছন্দের বানিয়ে নিয়েছি পনির স্যাটে। তো দেখো কিভাবে বানাই আমি এই পনির স্যাটে। প্রথমে পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজ চৌকো করে কেটে নিয়ে নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। এবার এখানে 5টা কাঠি নিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। এবার সস তৈরি করার জন্য নিয়ে নেব টমেটো সস, চিলি সস, সয়া সস আর হাফ চামচ কর্নফ্লাওয়ার। এই সবগুলোকে একবারে ভালোভাবে গুলে নিয়ে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে মিশ্রণ তৈরি করে রেখে দেবো গ্রেভির জন্য। এবার ব্যাটার বানানোর জন্য নিয়ে নেব ময়দা, কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো লবণ আর শুকনো লঙ্কা গুঁড়ো। এবার জল দিয়ে ভালোভাবে একটা পাতলা মিশ্রণ তৈরি করে রেখে দেবো। এবার জলে ডোবানো কাঠিগুলোকে নিয়ে যেমন খুশি তেমনভাবে পনির স্টিক তৈরি করো। প্রথমেই ক্যাপসিকাম, তারপর পনির, তারপর পেঁয়াজ, তারপর আবার পনির, তারপর আবার ক্যাপসিকাম, তারপর আবার পনির, তারপর আবার পেঁয়াজ, এরকম দিয়ে আমরা সব স্যাটেগুলোকে তৈরি করে নেব। এবার আমরা যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ঢেলে দেবো একটা গ্লাসের মধ্যে। গ্লাসে ঢেলে এবার পনির স্যাটেগুলোকে নেব আর এই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডিপ করে নিয়ে গরম তেলের মধ্যে ফ্রাই করে নেব। ব্যাস, গরম তেলের মধ্যে উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নিলেই রেডি হয়ে গেল আমাদের পনির স্যাটের জন্য পনির স্টিকগুলো। এবার ওই সাদা তেলের মধ্যেই দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা রসুন কুচি, দিয়ে দেবো মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এই খুব ভালোভাবে সবজিগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে যে সসের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে পনির স্যাটেগুলো দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে টস করে নিলে সব পনিরগুলোর গায়ের মধ্যে গ্রেভি লেগে গেলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু আর সহজ স্টাইলের বাড়িতেই বানানো পনির স্যাটে। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে, তার জন্য যখন বানাবে একটু বেশি করেই বানাবে।